স্টিয়ারিং এ মত্ত পরিচালক। বেপরোয়া গতির বলি হলেন এক পথচারী। ঠাকুরপুকুরে রাস্তা ছাড়িয়ে ঘিঞ্জি বাজারে ঢুকে পড়ে গাড়ি, আর তারপরে পরপর ধাক্কা, মৃত্যুর ঘটনা। মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার সিরিয়ালের পরিচালক সিদ্ধান্ত দাস। এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে। আবির, কিভাবে রাস্তা ছাড়িয়ে ঘিঞ্জি বাজারে ঢুকে পড়লো গাড়ি? এলাকার মানুষজন তারা কি বলছেন যে একজনের প্রাণ পর্যন্ত চলে গেল? দেখো, একেবারে এবং একের পর এক প্রশ্ন কিন্তু রাখছেন এলাকার প্রত্যক্ষদর্শীরা। তার কারণ, যখন এই ঘটনা ঘটে 9:24, যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি ঠাকুরপুকুর বাজারে, এরকমই ভিড় থাকে এবং তার সঙ্গে রবিবার দিন আরো বেশি ভিড়। এবং এই অবস্থায় যেটা এলাকার বাসিন্দা থেকে আরম্ভ করে যারা প্রত্যক্ষদর্শী তারা বলছেন যে বেপরোয়া গতিতে গাড়ি তো চালানো হয়েছেই, যদি অনিচ্ছাকৃত খুন হয় তাহলে একটি সিসিটিভি ক্যামেরা যেটা ভাইরাল হয়েছে ছবি, সেখানে দেখা যাচ্ছে সামনে বাইক, গাড়িটি স্টপ বা গাড়িটি থামানো এবং তারপরে গাড়িটি চালালো। তাহলে এটা কি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত? এই প্রশ্ন কিন্তু এলাকার বাসিন্দাদের আছে। আমি সরাসরি তাদের সাথে কথা বলবো। এবং আরেকটা আপডেট তোমায় জানাই, যার মৃত্যু হয়েছে আমিনুর রহমান, তার ছেলের 7 দিনের মধ্যে বিয়ে ছিল এবং মিষ্টির দোকানে তিনি কথা বলতেই আসছিলেন, ঠিক তখনই তাকে ধাক্কা মারে। শুধুমাত্র তাকেই নয়, একাধিক ব্যক্তি এখানে আহত হয়েছেন। এবং এই যে ঘটনা, আপনারা কি চাইছেন? এই ঘটনা কি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত মনে হচ্ছে? আমাদের তো মনে হচ্ছে ইচ্ছাকৃত। এটা তো কেন? ইচ্ছাকৃত, কেন প্রচুর এত পরিমাণে নেশা করে যে গাড়ি চালাচ্ছিল, যে যারা যারা দেখেছে, মানে না দেখলে বোঝা যাবে না যে কি মানে উঠতেই পারছে না। কি একের পর এক মারতেই চলেছে। চললো শুটিং এর মতন গাড়িটা গেল, তাহলে ইচ্ছা কত নয়, পুরো শুটিং এর মতন গাড়িটা। 40-45 বছর আমাদের এই বাজারে ওঠা বসা, কোনোদিন এইভাবে দেখিনি আমরা, যে এইভাবে শুটিং এর মতন যেখানে যে শুনেছি। কি চাইছেন আপনারা? ইতিমধ্যে একজনকে তো গ্রেপ্তার করে তিনি হেফাজতে আছেন। সবাইকে চাই আমরা। সবার ছিল গাড়িতে, আরো 3 জন ছিল, তারা পালিয়ে গেছে। তারা কি হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন? যাদেরকে না, কাউকে হাসপাতালে কাউকে না। না, কাউকে নয়, আমরা নিজেরা নিয়ে যাওয়া, তুলে নিয়ে গেছি। ছেলে সব নিয়ে গেল, ওরা বেরিয়ে ছেলেরা মিলে নিয়ে গেছে। ওরা যে গাড়িটা এখান থেকে উঠেছে, উঠার পরে পুরো সিনেমা যেমন ভ্যানে উঠবে কি করে, তারা যে ভ্যানে উঠবে এত নেশা করে আছে, পড়ে যাচ্ছে, তারা কি নিয়ে যাবে? পুলিশ তাহলে বাকিদের ধরতে পারলো না কেন? ধরতে চাইলো না মনে হয়, তারা সাইড করেছে। পুলিশ নিজে সাইড করেছে। হ্যাঁ, সব টাকা পয়সা খেয়ে সব ওই মিটে গিয়েছে ঝামেলা। কোনো দাম নেই আমাদের কোনো দাম নেই, যা দেখতে পাচ্ছি আমরা। গাড়ি চালিয়েছে লোকের সঙ্গে, এত স্পিডে গাড়ি গিয়েছে। ছাড়তে হবে না, ওদেরকে শাস্তি দিতে হবে। একটা ঘরে অশান্তি করে চলে গেল, একটা বাচ্চা গাড়িটা এখান থেকে পুরো যখন গেছে না, উড়ে গেছে গাড়িটা। হ্যাঁ, এখান থেকে যখন উঠছে গাড়িটা পুরো উড়ে চলে গেছে। আমরা সামনে দাঁড়িয়ে আছি, দেখছি। ওখানে স্কুটিটা না আটকালে আরো কতজন মারা যেত। এই যে মধ্যখানে দেখুন বসে আছে, এদের যে উড়িয়ে দিইনি, এখান থেকে গাড়িটা যেভাবে নিয়েছে, না দেখলে আপনারা বুঝতে পারবেন। আমরা আমাদের এখানেই ছিলাম সবাই, মানে হিন্দি বয়ের শুটিং যেরকম হয় সেইভাবে। একজন ডিরেক্টর যিনি গ্রেপ্তার হয়েছেন এবং তার যে কীর্তি, তার সঙ্গে আরো বেশ কয়েকজন অভিনেতা থাকতে পারেন বা অভিনেত্রী থাকতে পারেন আশঙ্কা। আরো 3 জন ছিল জানাচ্ছে এলাকার বাসিন্দারা যারা প্রত্যক্ষদর্শী। তারা বলছেন তারা গ্রেপ্তার নয় কেন, তাদেরকে কেন ছেড়ে দেওয়া হলো? এবং তাদের এটাও প্রশ্ন যে যেভাবে এই ঘটনা ঘটেছে, একেবারে সিনেমায় যেরকম ছবি দেখা যায় ক্লাইম্যাক্সে, ঠিক সেরকম ছবি। ডিরেক্টর যার বিরুদ্ধে অভিযোগ, ঠিক এরকমই ভরা বাজার, সেই ভরা বাজারে যেভাবে বেপরোয়া গতিতে গাড়ি চালানো হয়েছে, একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ বলে দিচ্ছে যে শুরুতে, এই ফুটেজে দেখা যাচ্ছে যে শুরুতে 9:24 প্রথমে এসে গাড়িটি এসে দাঁড়ায় এবং তারপর সামনে বাইক ছিল, সেটাকে একেবারে ধাক্কা মেরে যায়। এই ঘটনাটি 3 থেকে 4 কিলোমিটার দূর থেকে হয়েছে। 3 থেকে 4 কিলোমিটার, সেখানে ওখান থেকে ধাওয়া করা হচ্ছে গাড়িটাকে, কিন্তু গাড়িটাকে কেউ আটকাতে পারেনি। তার স্পিড এত ছিল যে তাকে কেউ ধরার ক্ষমতা বোধ করেনি। 80 স্পিডে কে আটকাবে বলুন? যে আটকাতে যাবে তাকে উড়িয়ে দিচ্ছে তো, মানে বিভৎস কারবার। এরকম কোনোদিন আমরা দেখি। কি চাইছেন এখন আপনারা? কি চাইছেন? আমরা এদের নিয়ে গেল থানায় বসিয়ে রাখছে, আজ আমরা যাচ্ছে তাদেরকে মারবে। মেডিকেল কিচ্ছু হয়নি, শাস্তি চাই আমরা, ব্যাস, আর কিছু চাই না। তার পরিবারকে কে দেখবে? এখন তো সব থেকে বড় প্রশ্ন, তার পরিবারে তো কেউ আছে, তাদের কে দেখবে? সাইড করলো
পুরো ভাবে থানায় বসে চা খাওয়ানো হচ্ছে। কাকে? হ্যাঁ, যারা অ্যাক্সিডেন্ট করে গেছে তাদেরকে বসে চা খাইয়েছে। আপনারা ছিলেন তো? আমাদের এখান থেকে সব ছিল। পুলিশ এখানে উঠতেই পারছে না, হ্যাঁ, এত মদ খেয়ে আছে তাদেরকে বসে রেখেছে, আর যারা দিবে তাদেরকে বার করে দিচ্ছে। কি কারণে, এটা কি কারণে হয়েছে? এটা কি কারণে এরা জানে, বলো কি কারণে, বলো কি কারণে? এই ঘটনা ঘটার পরে, যখন এই ঘটনা ঘটছে, তারপরে পুলিশ যারা এই ঘটনা ঘটালো তাদেরকে নিয়ে গিয়ে থানায় বসিয়ে রেখেছে। দুপুর 2টোর আগে তাদেরকে মেডিকেল করাতে নিয়ে যাওয়া হলো না। আমরা এখানে যাদের সাথে কথা বলছেন তারা প্রত্যেকে বলছে এই রাস্তা, এই ক্রাউড আপনারা দেখাচ্ছেন রবিবার দিনকারে। কি কারণে আপনাদের মনে হচ্ছে পুলিশ ছেড়ে দিচ্ছে? এটা অভিযোগ তো মারাত্মক করছে। নিঃসন্দেহে যিনি গাড়ির পিছনে ছিলেন তিনি টলিউডের কো প্রডিউসার বলে শোনা যাচ্ছে, অত্যন্ত প্রভাবশালী, তার সাথে ওপর মহলে যোগাযোগ আছে। হ্যাঁ, ওপর মহল পুলিশ তার বাড়ির লোকজনকে নিয়ে গিয়ে রাস্তায় বেরিয়ে, তার বাড়ির লোক থানার সামনে দাঁড়িয়ে পুলিশের কাঁধে হাত দিয়ে কথা বলার মতো করে কথা বলছে, চা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, অত্যন্ত ওপর মহল। গার্ড করে নিয়ে যাচ্ছে, গার্ড করে, মহিলাদের গার্ড করে। আমি এক আঙ্গুলের জন্য বেঁচে গেছি, ভদ্রলোক মারা গেল। এই কে প্রতিকার কে করবে? যে তার ছেলের বিয়ে, তাহলে সে কে, তার জন্য কে লড়বে বলুন? তার জন্য কে লড়বে? যারা আজকে বেঁচে গেল তারা তো বেঁচে গেল, কিন্তু এর জন্য পুলিশ প্রোটেকশন দেয়, এর জন্য পুলিশ দায়ী। পুলিশ প্রোটেকশন দেওয়া উচিত, রবিবার দিন পুলিশ দেওয়া উচিত। কিন্তু ড্রাইভারটাকে ফেলে মেরেছে ঠিকই, হেঁটে থানায় যাচ্ছে ড্রাইভারটা, এরকম হাত ধরে নিয়ে যাচ্ছে পুলিশ, সেরকম মারি। কিন্তু হাসপাতালে কেন নিয়ে গেল না? এই দুর্ঘটনার পরে হাসপাতাল ঘটনা হচ্ছে কি, যেটা বলার চেষ্টা করছে বারবার, যেটা তথ্য খাড়া করার চেষ্টা করা হচ্ছে, যেটা একটি দুর্ঘটনা ভুলবশত হয়েছে। যদি ভুলবশত হতো, এই গোটা রাস্তাটায় 9 জনকে টোটাল এফআইআর এ 9 জনের নাম এসছে। 9খানা লোককে মারার পর উনি স্ব ইচ্ছায় গাড়ি চালিয়ে মারতে গিয়েছেন। উনি যদি বুঝতে পারতেন যে আমি প্রথম যাকে আহত করলেন তাকে মারার পর আমার দাঁড়িয়ে যাওয়া উচিত, তিনি যদি দাঁড়িয়ে যেতেন তাহলে এই ঘটনা ঘটতো না। এবং উনি যেখানে গিয়ে গাড়ি থেমেছে, উনি সেখানেও গাড়ি থামাননি, গাড়ির নিচে একটি স্কুটি ঢুকে গিয়ে। এটা কি অনিচ্ছাকৃত মনে হয় আপনাদের, না ইচ্ছাকৃত হয়েছে? ইচ্ছাকৃত নেশা করে আছে, ইচ্ছাকৃত এটা হয়েছে। একজনকে মারলে আপনার ওরা যদি দাঁড়িয়ে যেত তাহলে ওরা এত পরিমাণে নেশা করেছিল। একটা মেয়ে বন্ধ মারা গেছে, একটা বাচ্চা মেয়ে, তার বাবা স্কুটিতে বসে বা এক সমেত উঠিয়ে দিয়েছে। এটা অরিজিনাল শুটিং করেছে, এটা অরিজিনাল শুটিং হয়েছে, অরিজিনাল শুটিং, মানুষ মেরে অরিজিনাল শুটিং হলো এটা, বুঝতে পারছেন তো? ওরা সিনেমা টিভিতে দেখি শুটিং, হ্যাঁ শুটিং দেখি, গরিবের কোনো দাম নেই। 75 ইতিমধ্যে এলাকার বাসিন্দারা তারা কিন্তু ক্ষুব্ধ। তাদের যেটা বক্তব্য, একেবারে সিনেমার চিত্রনাট্য যদি এটাই শুটিং এর মতন করে করতে চায়, সেই ক্ষেত্রে প্রাণ চলে গেল একজনের। এবং কেন এই ঘটনার পরেও হাসপাতালে নিয়ে যাওয়া হলো না তা নিয়ে থাকছে প্রশ্ন। যদিও পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে এই ঘটনার পর ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে এফএসটিপির তরফ থেকে, লালবাজারের ট্রাফিক বিভাগের তরফ থেকে। 70 কিলোমিটার প্রতি ঘন্টা বেগেও বেশ কয়েক ক্ষেত্রে সেই দিনকে গাড়ি চালানো হয়েছে। বিষ্ণুপুর থেকে গাড়িটি আসছিল। এই যে কনজেস্টেড এরিয়া বা এই যে বাজার অঞ্চল, ঠাকুরপুকুর বাজার, সেখানে যখন গাড়ি চালানো হয় গাড়ি বেশ কিছু ক্ষেত্রে থামে, কিন্তু তারপরেও ধাক্কা কেন? গাড়িতে যারা ছিল তারা ঠিক কোন সময় গাড়ি থেকে ছেড়ে চলে যায়, এবং পুলিশের তরফ থেকে এই বিষয়গুলো দেখা হচ্ছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। এবং এই ঘটনার পর এলাকার বাসিন্দারা তারা কিন্তু প্রত্যেকের গ্রেপ্তারি চাইছেন। ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা।